একসময় যে গাছের ফলকে কেউ পাত্তাই দিত না, সেই গাছের ফল এখন কেজি প্রতি ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, এই ফলের এক কাপ চায়ের দাম ২৫০ টাকা পর্যন্ত হতে পারে। এই ফলের পোশাকি নাম রোজেলা, তবে আমাদের দেশে এটি অঞ্চলভেদে চুকাই, চুকুর, আমলা বা আমিলা নামেও পরিচিত। এই ফল দেখতে গাঢ় লাল রঙের এবং স্বাদে কিছুটা টক। আফ্রিকা এর আদি নিবাস হলেও বর্তমানে আমেরিকা, চীন, থাইল্যান্ড, ইতালি সহ বিশ্বের অনেক দেশেই এর বাণিজ্যিক চাষ হয়। আমাদের দেশে প্রায় সর্বত্র এই গাছটি জন্মালেও এর বাণিজ্যিক চাষ এখনও সেভাবে শুরু হয়নি। কিন্তু এর গুণাগুণ ও অর্থনৈতিক সম্ভাবনা একে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। রোজেলার সবচেয়ে বড় পরিচিতি এর ঔষধি গুণাবলীর জন্য। যে কোনো ধরনের ব্যথা কমাতে এটি দারুণ কার্যকরী। আর্থ্রাইটিস বা হাড়ের জয়েন্টের ব্যথা, এমনকি সাধারণ শরীর ব্যথার ক্ষেত্রেও এর চা পান করলে দারুণ উপকার পাওয়া যায়। এছাড়া মুখের ঘা, হাড়ের ক্ষয় রোগ প্রতিরোধেও এটি বেশ কার্যকর। ক্যান্সারের মতো ব্যাধির বিরুদ্ধেও এই ফলের কার্যকারিতা গবেষণায় প্রমাণিত হয়েছে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর কোষের বৃদ্ধিকে বাধা দেয়। প্রেশার নিয়ন্ত্রণে রোজেলা এক অব্যর্থ সমাধান। নিয়মিত এর চা পান করলে প্রেশার স্বাভাবিক থাকে এবং হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এটি রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এবং রক্তের তারল্য বজায় রাখতে সাহায্য করে, যা হার্টকে সুস্থ রাখে। ডায়াবেটিস রোগীদের জন্যও এই ফল খুব উপকারী। এটি স্নায়ু রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়। মূত্রবর্ধক হওয়ায় এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং কিডনিকে সতেজ রাখে। পাশাপাশি এটি মৃদু কোষ্ঠ নরমকারী হওয়ায় হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। রোজেলা ফলটি পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যারোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদান। এইসব উপাদান শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর পুষ্টিগুণের কারণে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা আকাশচুম্বী। রোজেলা গাছের প্রায় প্রতিটি অংশই ব্যবহারযোগ্য। এর গাঢ় লাল রঙের বৃতি বা পাপড়ি দিয়ে তৈরি হয় সুস্বাদু এবং স্বাস্থ্যকর চা, জুস, জ্যাম, জেলি এবং আচার। এর মধ্যে প্রাকৃতিকভাবেই পেকটিন থাকায় খুব সহজেই চিনি মিশিয়ে জ্যাম তৈরি করা যায়। আলাদা করে পেকটিন যোগ করার প্রয়োজন হয় না। অস্ট্রেলিয়া, মিয়ানমারের মতো দেশগুলোতে জ্যাম তৈরিতে এই ফল ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর কচি পাতা রান্না করে শাক হিসেবেও খাওয়া যায়, যা স্বাদে ও গুণে অনন্য। এমনকি এর বীজ থেকে ভোজ্য তেল তৈরি করা হয় এবং গাছের কাণ্ড থেকে পাটের মতো উন্নত মানের আঁশ পাওয়া যায়। ফলের অব্যবহৃত অংশ গবাদি পশুর খাদ্য হিসেবেও চমৎকার। বাংলাদেশের আবহাওয়া ও মাটি রোজেলা চাষের জন্য বেশ উপযোগী। উঁচু এবং মাঝারি উঁচু জমিতে, বিশেষ করে দোআঁশ এবং বেলে দোআঁশ মাটিতে এর ফলন খুব ভালো হয়। পাহাড়ি এলাকা, বাড়ির আঙ্গিনা বা অনাবাদি প্রান্তিক জমিতেও এটি সহজেই চাষ করা যায়। এই গাছটি খরা সহনশীল এবং এতে পোকামাকড়ের আক্রমণও খুব কম হয়। এটি জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই বর্ষার পানি জমে না এমন জমিতে এর চাষ করতে হয়। স্বল্প খরচে ও কম পরিশ্রমে এই গাছ চাষ করা সম্ভব। একটি গাছ থেকে প্রায় ১২০ থেকে ১৬০ কেজি ফল পাওয়া যায়, যা ওজনে আধা কেজি থেকে ১.৫ কেজি পর্যন্ত হতে পারে। যেহেতু আন্তর্জাতিক বাজারে এর দাম অনেক বেশি, তাই বাণিজ্যিক চাষের মাধ্যমে কৃষকরা মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন।